হ্যালো বন্ধুরা, তোমরা শুনছো পৌরাণিক গল্প সমগ্র বিষ্ণু পুরাণ থেকে গল্প। আজকের গল্প কংসের পরিকল্পনা। নারদ এসেছেন কংস সভায়। সব বললেন নারদ। পরপর একে একে কৃষ্ণের কর্ম বর্ণনা করলেন নারদ। অরিষ্ট, প্রলম্ব, ধেনুক এরা নিহত হয়েছে কৃষ্ণের হাতে। কালীও দমন করেছেন, গোবর্ধন ধারণ করেছেন কৃষ্ণ। বিনা ঝড়ে বৃক্ষপতন, পুতনার বিনাশ, এসবই কৃষ্ণের কীর্তি। নারদ কংসের কানে তুললেন এসব কথা। যশোদা ও দেবকীর সন্তান বদলের কথাও বাদ দিলেন না। কংস শুনলেন, ক্রোধে জ্বললেন। এই মুহূর্তে বসুদেবকে অতি দুর্জন বলে মনে হলো কংসের। যাদব সভায় গলা ছেড়ে গাল দিলেন বসুদেবকে, নিন্দাও করলেন চরম। কংসের মনে চিন্তা ফিরছে, কি করা। রাম ও কৃষ্ণ এখনো বালক, কম শক্তি সম্পন্ন, যৌবনে যেতে দেওয়া নয়। বধ করতে হবে তার আগেই, বিবেচনার কাজ হবে তাহলেই। যুবক হলেই হবে দুর্ধর্ষ, অতএব কালক্ষয় নয় এক মুহূর্ত। কংসের মনে পড়ল চাণুরের কথা, মুষ্টিকের কথা, পরাক্রান্ত দুই অনুচর। এদেরই সঙ্গে লড়িয়ে দিতে হবে দুই ভাইকে, কৃষ্ণকে আর বলরামকে। ধনুর্যজ্ঞ করবেন, এই ছল খাড়া করে নিমন্ত্রণ করা হবে কৃষ্ণ বলরামকে। তারপর মল্লযুদ্ধ। চাণুর ও মুষ্টিকের মুষ্টাঘাতে নিশ্চিত মৃত্যু ঘটবে কৃষ্ণ ও বলরামের। গোকুলে যাবে অক্রূর। কংস অক্রূরকে পাঠাবেন। অক্রূর আনবেন দুই ভাইকে। কেশী দৈত্যের ওপর আদেশ থাকবে, গোকুলেই কেশী নিহত করবে ওদের। কংসের মনে নানা ছল, নানা কৌশল ভাবেন, কিংবা ওরা আসুক এখানে, আদেশ দেওয়া থাকবে হস্তি কুবলয়া পীরকে, সেই শেষ করবে ওদের। কৌশলের পর কৌশল, নানা কৌশল কথা মনে এলো কংসের। অবশেষে অক্রূরকে বললেন, একটি কাজ করতে হবে আপনাকে, আমি প্রীত হব তাহলে। রথে করে যান নন্দগোকুলে, সেখানে বাড়ছে বিষ্ণুর অংশ, বসুদেবের দুই পুত্র, ওদের নিয়ে আসুন এখানে। আগামী চতুর্দশী তিথিতে ধনুর্যজ্ঞ হবে, মল্লযুদ্ধ হবে, চাণুর ও মুষ্টিকের সঙ্গে কৃষ্ণ ও বলরামের যুদ্ধ সবাই দেখবে, কিংবা কুবলয়া পীর বিনাশ করবে ওই দুই পাপাত্মাকে। আপনি যান আগে এই দুটি, পরে বসুদেব, তারপরে পিতা উগ্রসেন। একে একে বধ করব সব। আমাকে বধ করতে চায়, ওদেরও ওই গোপেদেরও শিক্ষা দেব। সমস্ত গোধন ও তাবৎ বৃত্ত হরণ করব। সবাই আমার দোষ খোঁজে, দেখে, আপনি শুধু দেখেন না। পরে একে একে সবাইকে বধ করব আমি। রাজ্য নিষ্কণ্টক হবে। আমি আপনি মিলে শাসন করব, সুখে থাকব। গোকুলে যান, গোপেদের বলবেন মাহিষ্যঘৃত ও দধি নিয়ে যেন শীঘ্র আসে এখানে। কংসের আজ্ঞা পেলেন অক্রূর। তিনি খুশি হলেন। কাল যাব, কাল কৃষ্ণকে নিয়ে আসব, মনে মনে এই ভাবনা। অক্রূর সাগ্রহে অপেক্ষা করতে থাকলেন, কখন আসবে কাল, কখন দেখবেন কৃষ্ণকে। কংসকে বললেন তাই হবে। গল্পটা এখানেই শেষ হলো। কেমন লাগলো জানিও, শেয়ার করে দেবে, সবাইকে সাবস্ক্রাইব করে দিতে বলবে। কেমন? ধন্যবাদ।